আচ্ছা, আমাদের অ্যাডমিন ছিল মনে হয়, অ্যাডমিন ইউজার নেম ছিল অ্যাডমিন। পাসওয়ার্ডটা কপি পেস্ট করে দিলাম। কালকে আমাদের কতটুকু পর্যন্ত গেছিল? কালকে না, পরশু। শাহিদ ভাই। ও, আচ্ছা, কালকে পরশু, সরি বারবার শুধু কালকে বলতেছি, পরশু আমাদের মনে হয় যে অ্যাপিয়ারেন্স থেকে থিমের কাজগুলো করছিলাম মনে হয় না? জি ভাইয়া। আচ্ছা, থিম, তারপর আমরা ওইখান থেকে থিম ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। তারপরে ওইখান থেকে আবার টেমপ্লেট ইয়ে করলাম। আচ্ছা, আমরা দেখি আমাদের সাইটের লুকটা একটু দেখি কি অবস্থা। মনে হয় ওই দিন সাইটের লুকটা ভালো আসে নাই, মানে দুইটা থিম মনে হয় ইয়ে ছিল, কম্বাইন্ডলি ছিল। দেখি এখন কি একই অবস্থা কিনা। আচ্ছা, এটা হলে আমরা এটাকে ইয়ে করে দিই, ডিলিট করে দিই। এটা আমাদের, যেহেতু আমরা ওশান ডাব্লিউপি ব্যবহার করতেছি, সো অ্যাস্ট্রাটা থাকার দরকার নাই। টাইম লাগতেছে একটু, হ্যাঁ। আচ্ছা, কি অবস্থা এখনো? ইয়ে করে একটু রিলোড দিই, এটাকে একটু রিলোড দিই। আচ্ছা, এটা আছে না? আমরা এক কাজ করি, আমরা এখান থেকে অন্য একটা থিমকে অ্যাক্টিভেট করে নিই। আমাদের এখানে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, বুঝছেন? মানে ওই যে আপনার অ্যাস্ট্রার যে থিমটা ছিল, ওটাও ইয়ে করা আছে। তারপরে ওশান ডাব্লিউপির এই যে নিচের ইয়েগুলা আপনার কি বলে জানি, ফুটারটাও দুইটা মানে কম্বাইন্ড হয়ে আছে। এই জন্য আমরা আমাদের এই থিমটাকে ইয়ে করে দিলাম। করার পর আমরা রিলোড দিয়ে দেখি যায় কিনা, যায়নি। আচ্ছা, ওকে। তো আমরা আমাদের ফেজ দেখি, আমাদের ফেজে এখানে কি কি ফেজ আছে। আচ্ছা, দেখেন আমাদের এখানে অটোমেটিক্যালি কয়েকটা ফেজ আছে। তো আমরা এগুলা, যেহেতু আমাদের থিম ইনস্টল না, আমরা এগুলা সবগুলা ডিলিট করে দিচ্ছি। মুভ টু ট্র্যাশ, ট্র্যাশে নিয়ে যাচ্ছি। ওই যে আমরা ট্র্যাশের ব্যাপারটা হয়তো বুঝবেন, আমরা যখন কোনো একটা জিমেল ইয়ে করি, মানে স্প্যাম বা কোনো কিছু ইয়ে করলে বা ডিলিট করলে, তখন এটা ট্র্যাশে চলে যায়। এরপর ট্র্যাশ থেকে আপনি এটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন, হ্যাঁ। তো আমরা আবার এই যে এখানে ট্র্যাশে ক্লিক করলাম। আচ্ছা, আমরা এখানে টাইটেলে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে দিছি, করে এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে আমরা দিলাম কি ডিলিট পার্মানেন্টলি, এরপর অ্যাপ্লাই। আচ্ছা, এটা এগুলো ডিলিট হয়ে গেলে তখন আমরা আমাদের সাইটটা আবার লোড দিয়ে দেখবো কি অবস্থা। ওকে, ডিলিট হয়ে গেছে। এবার আমরা রিলোড দিই। আচ্ছা, আমাদের এটা গেছে, হ্যাঁ। আমাদের ভিউটা গেছে। তো আমরা এখান থেকে এখন আবার হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব? এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আবার যাব থিমে। বুঝতে পারছেন শাহিদ ভাই? জি ভাই। শাহিদ ভাই, জি ভাই। আচ্ছা, আমাদের এখানে কম্বাইনলি দুইটা থিমের একটা মানে ফ্রন্ট পেজ শো করছিল। তো এই জন্য আমরা কি করলাম, আমাদের নর্মাল যে থিমগুলো আছে ওয়ার্ডপ্রেসের সাথে আসা, ওইগুলো একটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলাম। এখন আমরা ওইখান থেকে আবার আমরা কি করব, ওশান ডাব্লিউপিটাকে অ্যাক্টিভেট করব। জি ভাই। আচ্ছা, এখানে আমাদের মূলত আমাদের এখন কাজ কিন্তু এইটা না। আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের এগুলো পরিচয় হওয়া, তারপর আমরা এই ই কমার্স সাইট নিয়ে কাজ করব পরে। তো এটা অলরেডি হয়ে গেছে। উম, আচ্ছা, আমরা ইয়ে করি, অ্যাপিয়ারেন্স, সরি, আমরা সেটিংস থেকে রিডিং এ যাই। রিডিং এর কাজ কি বলেন তো?
সেটিংস থেকে যে আমরা রিডিং এ যাই, রিডিং এ কি কাজ করতে পারি আমরা? ভাই এখানে যে ওই যে ইগুলো যে থাকবে ওগুলো আমরা করতে পারবো যে লেখা অনুযায়ী পড়তে পারবো, তাই? হ্যাঁ, রিডিং এর কাজটা হচ্ছে আপনার মনে করেন আপনার এখানে আপনি যে পড়বেন মানে আপনার সামনে যে শো হবে, কিভাবে শো হবে এই জিনিসগুলো আর কি, এগুলি স্পেসিফাই করে দেওয়া হয় আর কি। আচ্ছা, এখান থেকে আমরা সেটিং থেকে রিডিং এ যাচ্ছি। উম, আমাদের এখানে কি বললো, ওশান এক্সট্রা। আচ্ছা, আমরা এখান থেকে আগে এক কাজ করি, আমরা প্লাগইনে যাই। দেখি এই যে ওশান এক্সট্রাটা ইয়ে করতেছে, আপডেট অ্যাভেলেবল ফর, হ্যাঁ এটা তো আমাদের দরকার না আপডেট, আমাদের এগুলো ইনস্টল আছে কিনা দেখি। ওশান এক্সট্রা ডিঅ্যাক্টিভেট করার জন্য বলতেছে, তার মানে কি অ্যাক্টিভেট আছে। আচ্ছা, তার মানে আমাদের এখানে অনেক কিছু অ্যাক্টিভেট আছে। সো আমরা এখান থেকে এখন আমরা একটা ডেমো ইনস্টল করব, কি করব, সরি ডেমো একটা মানে একটা টেমপ্লেট কি করব, অ্যাক্টিভেট করব, যাতে আমাদের হোম পেজে ওই টেমপ্লেটটা শো হয়। ঠিক আছে, টেমপ্লেট মানে একটা মনে করেন জি একটা ওয়েবসাইট। তো আমরা এখানে এটা করার জন্য আমরা যাব কোথায়, থিম প্যানেল থেকে কোথায় যাব, ইনস্টল ডেমোস। আমরা তো এগুলো মনে হয় এগুলো কাজ দেখাইছি, মানে আমরা এগুলো কিন্তু সবগুলোর জন্য আসবে না, সব থিমের জন্য আসবে না এরকম। ঠিক আছে, কোনো কোনো থিম আছে, যেমন ধরেন অ্যাস্ট্রা যদি আপনি ইনস্টল করেন, অ্যাস্ট্রা মানে কি, এটা একটা থিমের নাম, হ্যাঁ। তো আপনি যদি এই যে আমরা ফার্স্টে যে থিমটা ইনস্টল করছিলাম ওই থিমটা যদি ইনস্টল করেন, তাহলে আপনি এটার অপশনগুলো পাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে, এখানে আসলে পাবেন যে অ্যাস্ট্রা অপশনস। তারপর আমরা ওশান ডাব্লিউপি এখন আমরা ব্যবহার করতেছি, এই জন্য ওশান ডাব্লিউপির জন্য আলাদা একটা কাস্টম মনে করেন সেটিংস চলে আসছে। আহ, ওইখানে আমরা, এটা হচ্ছে থিম প্যানেল, এই সেটিংসটার নাম থিম প্যানেল থেকে আমরা যাব হচ্ছে ইনস্টল ডেমোস। ঠিক আছে, মানে আমরা একটা জি ডেমো ভাই। তৈরি করা একটা ডেমো কি করবো, অ্যাক্টিভেট করব। তো ধরেন আমরা এখান থেকে ওয়ান পেজের একটা করব। আচ্ছা, ওয়ান পেজ করতে পারি, অথবা আমরা যেহেতু আমাদের ই কমার্সও ইনস্টল করা আছে, আমরা ই কমার্স একটা নিয়ে নিই, আমরা এই ইয়েটা নিই, আপনার এই স্টোরটা নিয়ে নিই, এটা ফ্রি আছে, হ্যাঁ। ওকে, গো টু, এখানে আপনার এগুলা সবগুলা মোটামুটি টুকটাক যেগুলো লাগে এগুলো আপনার ইয়ে করা আছে। এখান থেকে আমরা নিচে এই যে স্ক্রিন এটার জন্য দেখা যাচ্ছিল না, এই জন্য আমি ইয়েতে ক্লিক করে দিচ্ছি আর কি। আচ্ছা, ইনস্টল দিস ডেমোস, এখানে তারা এক্সএমএল, এখানে প্রবলেম হতে পারে অনেক সময়। অনেক সময় দেখা যায় যে আপনার এক্সএমএল ডেটা ইম্পোর্ট করতে গেলে এরর শো করে। সাপোর্ট ওই যে ওই দিন আমরা করার সময় ওই প্রবলেমটা দেখছিলাম, হ্যাঁ। এগুলো ওই যে অফলাইন মোডে, তো এই জন্য অনেক সময় অফলাইনে কাজ করতে গেলে এই প্রবলেমটা হয়। এটা যদি না হয় কোনো সমস্যা না, আমরা ওই যে ওয়ান পেজের একটা টেমপ্লেট ইনস্টল করে নেব। আচ্ছা, আমরা আমাদের সাইটে আসছি, হ্যাঁ। এখান থেকে আমরা আবার আমাদের এখানে ড্যাশবোর্ডে যাই, আমাদের ওইটা কাজটা হোক। রেসপন্স হইতে অনেক সময় লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে এখন এখানে এগুলো আমরা পরে দেখাবো, এগুলো প্রত্যেকটার কাজ আছে আলাদা আলাদা, সবগুলো কাজ এগুলো। এই যে ই কমার্স আপনি দেখতেছেন না, ই কমার্স, তারপর হচ্ছে প্রোডাক্ট, তারপর অ্যানালিটিক্স, মার্কেটিং, এলিমেন্টর আমরা যখন এলিমেন্টর নিয়ে আমাদের ক্লাস থাকবে অনেকগুলো, কারণ এলিমেন্টর দিয়ে আমরা ম্যাক্সিমাম কাজ করব। অন্যান্য পেজ বিল্ডারও ব্যবহার করব, বেশিরভাগ এলিমেন্টর দিয়ে করব, সবগুলোর ব্যবহারই দেখাবো। এবার ডাব্লিউ ফর্মস এগুলোর কাজও দেখাবো। এগুলো এখন কোনো কাজ নাই, এখন আমাদের আমরা এখন বেসিক অবস্থা আছি, হ্যাঁ। তো এখন আসেন যে কমেন্টস, এগুলো মনে হয় যে বুঝবেন কমেন্টের ব্যাপারটা। জি ভাই। এটা মনে হয় ওদিন কমেন্টের ব্যাপারটা বলছিলাম, এখানে আপনি কমেন্টে ক্লিক করলে আপনি কমেন্টে এই অপশনটা, এটা হচ্ছে আপনার মনে করেন অ্যাডমিনিস্ট্রেশন কমেন্ট, অর্থাৎ এখানে আপনার ওয়েবসাইটে কেউ যদি কমেন্ট করে সে কমেন্টগুলো এখানে আসবে। ঠিক আছে, যেমন মাইন জি মানে যদি নিজের হয়, ফেন্ডিং যদি ফেন্ডিং অবস্থায় থাকে আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে এখানে, তারপরে স্প্যাম যদি স্প্যাম আকারে আপনি চিহ্নিত করেন অথবা ডিলিট করে দিলে ট্র্যাশে চলে যাবে। ঠিক আছে,
এরপর আসেন তাহলে কমেন্টেরও আশা করি কমেন্টের সমস্যা না, এখানে কমেন্টের তেমন কিছু নাই। নাই নাই এই জন্য আপনি যখন কোনো কমেন্ট করবেন তখন এটা এখানে শো হবে। কেন শো হবে? ওই যে আমরা সেটিংস করার সময় বলে দিছি যে আমাদের অ্যাপ্রুভ ছাড়া কোনো কমেন্ট কি হবে না, শো হবে না। ঠিক আছে না? আমরা জি অ্যাপ্রুভ না করলে কি হবে না, কোনো কমেন্ট শো হবে না। যাই হোক, সাকসেসফুলি আমাদের এটা ইয়ে হয়ে গেছে, ডেমোটা ইনস্টল হয়ে গেছে। ফার্স্ট পেজ অন ব্লগ, ওকে। এখানে উম, আচ্ছা, আমরা এখান থেকে ইয়ে করি, ড্যাশবোর্ডে যাই। কারণ হচ্ছে আমাদের পুরো টেমপ্লেটটা ইয়ে হচ্ছে না, শো হচ্ছে না। আমরা এখান থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা রিডিংয়ে আমাদের এখানে, আচ্ছা তার আগে আমরা ফেজে ক্লিক করি, অর্থাৎ আমাদের কোনো ফেজ আসছে কিনা। আহ, সমস্যা হচ্ছে এখানে, কারণ হচ্ছে এখানে যে আমাদের এই যে ডেমোটার সাথে যে বেসিক যে ফেজগুলো, ঠিক আছে, ওই কোনো একটা ফেজও কি নেই এখানে নেই। আমরা ওই যে ফার্স্টে ইনস্টল করার সময় যে ডিলিট করে দিছি, সরি, ফার্স্টে ইনস্টল করার সময় যেগুলো আসছে না, এগুলো আমরা কিছুক্ষণ আগে ডিলিট করে দিছিলাম, খেয়াল করছিলেন মনে হয় না? জি জি তখন জি এগুলো ভাই। ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তো এটা এই জন্য আমাদের ডেমোটা ইয়ে হচ্ছে না, মানে আমাদের ডেমোতে আপনার ইয়ে আসতেছে না, পুরো লুকটা আসতেছে না। আচ্ছা, আমরা দেখি সেই স্টোরটা আসে কিনা। আশা করি আসার কথা না, কারণ হচ্ছে আমরা ওই যে স্টোর ফেজ সবগুলো একসাথে ডিলিট করে দিছি। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা ফেজে যাই। আচ্ছা, পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। যদি আমাদের ট্র্যাশে থাকতো তাহলে আমাদের এখানে ট্র্যাশ শো করতো। সো আমাদের এটা নিয়ে এখন কোনো মাথা ব্যথা নাই। সো এটা আমরা পরে দেখবো, আমরা যখন ই কমার্স নিয়ে কাজ করব তখন আমরা কমপ্লিটলি আপনার শুরু থেকে ইনস্টল করব, অ্যাক্টিভেট করব, তারপর আমরা নিজের মতো কাস্টমাইজ করব। আমরা এখন এখান থেকে আমরা ফেজে যাব, আমরা ফেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ফেজ কিভাবে পাবলিশ করতে হয়, ওটা আমরা দেখব। দেখেন, আমরা ফেজে ক্লিক করার পর এই অপশনটা আসছে, অর্থাৎ এখানে আমাদের কোনো ফেজ এখনো নাই। তো আমরা ফেজের জন্য কি করব, অ্যাড নিউ, এই ফেজটা অ্যাড নিউতে ক্লিক করব। আচ্ছা, আমরা অ্যাড নিউতে গেলাম, কেমন? আচ্ছা, এখন দেখেন, আমরা তার আগে আমরা আরেকটা কাজ করব। আমরা এখানে আমাদের কোনো ইয়ে রাখবো না, আমাদের কোনো এডিটর রাখবো না, আমাদের বেসিক যে মোডটা থাকবে আমরা ওই মোডটা রাখবো। আহ, আমরা কাজ করি, প্লাগইনে যাই, প্লাগইন থেকে এলিমেন্টর যেটা আছে না, ওটা আমরা ইয়ে করে দিই, ডিঅ্যাক্টিভেট করে দিই। আমরা এখানে কোনো কল দিব না। সো আচ্ছা, আমাদের এখানে এটা আমাদের প্রবলেম করবে এরকম। ডাব্লিউপি ফর্মস এটাও আমরা ডিলিট করে দিচ্ছি, ডিঅ্যাক্টিভেট করে রাখতেছি, এগুলো আমাদের এখন কোনো কাজে আসবে না। আমরা একদম বেসিক মোডটা দেখব। আচ্ছা, আমরা এখান থেকে চলে গেছি, এখান থেকে আমরা এখান থেকেও আমরা যেতে পারি, অথবা এখানে ক্লিক করেও যেতে পারি, ফেজে ক্লিক করতেও পারি, অথবা ফেজ থেকে অল ফেজ, যদি আমাদের সব ফেজ থাকে আমরা এখানে ক্লিক করবো, আর যদি কোনো ফেজ না থাকে আমরা অ্যাড নিউতে ক্লিক করবো। ঠিক আছে? জি ভাই। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের যে বেসিক মোড যেটা আছে সেই বেসিক মোডটা শো করছে। ঠিক আছে? তো আমরা ফার্স্টে এখানে স্টার্টার টেমপ্লেট দিয়েও আপনি কিন্তু এখানে আপনি ওই যে আমাদের থিমটা ইনস্টল করা আছে, তো এই জন্য স্টার্টার টেমপ্লেটটা আসছে। ঠিক আছে? আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন কি আসে। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন সে এখানে এই স্টার্টার টেমপ্লেটটা কোত্থেকে আসছে জানেন? আমরা যে স্টার্টার ইনস্টল করছিলাম না, ওইখান থেকে আসছে। যার কারণে আমরা ওই যে আমার ওশান ডাব্লিউপি ইনস্টল করার পরেও অ্যাস্টার থিমটা আমাদের কম্বাইন্ড হয়ে গেছিল, এই যে এই থিমটা কম্বাইন্ড হয়ে গেছিল। তো
আমরা এটা এখন দেখবো না, আমরা দেখবো যে ফেজের ব্যাপারটা দেখবো। তো অ্যাড টাইটেল মানে হচ্ছে নাম, হ্যাঁ, ফেজের কি নাম দিবেন। ধরুন আমাদের ফেজের নাম দিলাম হচ্ছে আমরা হোম, ঠিক আছে। এবার আমরা কি করব, পাবলিশে ক্লিক করব। এখন পাবলিশে ক্লিক না করে আমরা এখানে এখানে দেখেন সেভ ড্রাফট মানে আপনি ধরেন আপনি এখন কাজ করবেন না, আপনি শুধু ফেজগুলো ক্রিয়েট করে রাখবেন, পরে আপনি ড্রাফটের ফেজগুলো আপডেট করে ফেজ হিসেবে পাবলিশ করবেন। তাহলে আপনি সেভ ড্রাফটে ক্লিক করবেন, বুঝতে পারছেন? ড্রাফট মানে বুঝেন তো, ড্রাফটিং করে রাখা, ঠিক আছে। পরে আপনি যখন জি ভাই। পূর্ণাঙ্গ কাজ করে যায় কি করবেন, পাবলিশ করবেন। এখন কিন্তু এটা ড্রাফট মানে আপনার এখানে ড্রাফটিং আকারে শো মানে সেভ হয়ে থাকবে, কিন্তু আপনার এটা ফেজ আকারে শো হবে না। এরপরে প্রিভিউ মানে হচ্ছে আপনি যে ফেজটা ক্রিয়েট করলেন, ফেজটা দেখতে কেমন দেখা যাচ্ছে সেটা আপনি প্রিভিউ আকারে দেখলেন। এরপরে দেখেন এই যে নিচে ওয়াশ অ্যান্ড ডাব্লিউপির কিছু সেটিংস আসছে, এগুলো যে আমাদের থিমটা ইনস্টল করা আছে এই জন্য এগুলো দেখাচ্ছে। আমাদের থিমটা যদি ইনস্টল করা না থাকতো এই জিনিসগুলো আসতো না, ঠিক আছে। তো আমরা এখানে এই যে একটা মনে করেন সেটিংসের একটা আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন কিছু জিনিস, যেমন ভিজিবিলিটিটা আসলে কি হবে, মানে আপনার ফেসটা কে দেখবে। আমরা তো ফেজ যখন তৈরি করব তখন তো আমরা সবার জন্য তৈরি করব, তাই না? যখন যদি জি আপনার যদি কোনো একটা ফেজ যদি আপনি চাচ্ছেন যে শুধুমাত্র নির্দিষ্ট কেউ আপনার এই ফেজটা কি হবে, আপনার সাইটে ঢুকে আপনার এই ফেজটা এই দেখবে, মানে আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখবেন, তাকে পাসওয়ার্ড দিবেন, সে পাসওয়ার্ড দিয়ে কি করবে, আনপ্রোটেক্ট করে তারপর আপনার ফেসটা দেখবে। তাহলে আপনি এটা, আর এই যে প্রাইভেট করে রাখলে আপনি এটা করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত কি হিসেবে রাখবো, পাবলিক, হ্যাঁ। তারপরে পাবলিশ, এটার মানে টার্মসটা কি, ইমিডিয়েটলি আপনি যদি চান যে না আমি এখন করব না, আমি এই পেজটা এখন করে রাখছি, এটা মনে করেন জুনের অথবা জুলাইয়ের 1 তারিখ বা জুলাই ওই তারিখ, মানে নির্দিষ্ট একটা টাইম আপনি ফিক্সড করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার এটা কি হবে, ওই ডেটে শো হয়ে যাবে, ওই ডেটটাতে কি হবে, শো হবে। আমরা এটা রিসেট করে দিচ্ছি, আমরা যেহেতু এখন করব সেহেতু আমরা ইমিডিয়েট দিয়ে দিব। আর আপনি যদি ধরেন আপনার এখানে কোনো রোল ক্রিয়েট করা আছে, অর্থাৎ কোনো একটা এডিটর অথবা কোনো একটা অথর আছে, তো আপনি কি করলেন, আপনি কি করলেন, এখানে মনে করেন ট্রেন্ডিং রিভিউতে দিয়ে দিলেন। অর্থাৎ আপনি যখন এটা সেভ করবেন তখন এটা রিভিউতে চলে যাবে, সে যখন এই কাজ করবে, পেজটা কাজ করার পর সে যখন পাবলিশ করবে তখন কোথায় চলে যাবে, মেইন অ্যাডমিনের কাছে রিভিউতে যাবে। অর্থাৎ মেইন অ্যাডমিন তখন পেজটা দেখবে পেজটা ঠিকঠাক মতো আছে কিনা, ঠিক আছে। এই যে অথর কার কাছে যাচ্ছে, অ্যাডমিনের কাছে। এখন যদি মনে করেন আপনি যেমন যদি আপনি কোনো নিজে কোনো একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, তাহলে আপনি এখানে ওই ইউজার অ্যাকাউন্টটা সিলেক্ট করে কি করবেন, পাবলিশ করবেন, অথবা সেভ অ্যাজ পেন্ডিং, ঠিক আছে, সেভ অ্যাজ পেন্ডিং এ ক্লিক করবেন, বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। এটা হচ্ছে রিভিউতে পাঠানোর জন্য। তাহলে আপনাকে এখানে রোলটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে পার্মানেন্ট লিঙ্ক মানে হচ্ছে এই যে এই লিঙ্কটা, হ্যাঁ, এই যে এখানে এই লিঙ্কটা কি হিসেবে শো হবে, যেমন আমরা এখানে হোম দিছি, এই জন্য ফার্স্ট ডাব্লিউপির পরে হোম চলে আসছে। আমরা হোম না দিয়ে মনে করেন হোম ডট পিএইচপি দিই, দেখেন এখানে কি চলে আসছে, হোম ডট পিএইচপি, ঠিক আছে। অথবা আপনি যদি এখানে হোম না দিয়ে দিতে পারেন যে ইন্ডেক্স, তাহলে আপনার এই যে ফার্মার লিঙ্কটা কি এসে দাঁড়াচ্ছে, ইন্ডেক্স, বুঝতে পারছেন ফার্মার লিঙ্ক জি ভাই। মানে ইউআরএল স্ল্যাগ আর কি। ইউআরএলটা কিভাবে আপনি আপনার এই পেজের জন্য ইউআরএলটা আপনি কিভাবে শো করতে চাচ্ছেন সেটা আপনি কাস্টমলি ডিফাইন করে দিবেন। এটা আপনি না ডিফাইন করলে অটোমেটিক্যালি হোম আপনি যে নামটা দিচ্ছেন না ওই নাম অনুযায়ী স্ল্যাগটা ধরে নিবে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এরপরে পিকচার্ড ইমেজ মানে আমরা যখন কোনো একটা পেজ ধরেন, আমি আমার ওয়েবসাইটটা কি করব, হোম পেজটাকে হোম পেজটাকে ধরে পুরো ইউআরএলটা আমি শেয়ার করব। তো শেয়ার করলে অনেক সময় দেখবেন, ধরেন আপনি এটা কপি করলেন, হ্যাঁ, কপি করার পর আপনি ধরেন ফেসবুকে গেলেন, ফেসবুকে গিয়ে আপনি এখানে পোস্ট করলেন, ঠিক আছে। তো এখানে পোস্ট করার পর দেখবেন যে একটা মানে এখানে দেখেন এখানে লিঙ্ক, হ্যাঁ, কিছুই শো করে নাই, ঠিক আছে, মানে কিছুই নেই, জাস্ট একটা লিঙ্ক আপ। আপনি এখানে পিকচার্ড একটা ইমেজ দিয়ে দেন, আমরা দেখি কোনো পরিবর্তন আসে কিনা। ধরেন আমরা এখানে অ্যাপসটাকে এটা ইয়ে করলাম, সেট করে দিলাম, আচ্ছা, সেট করার পর আমরা কি করলাম, এই আচ্ছা আমরা এগুলা এই লিঙ্কটা আমরা পরে দেখবো, আগে আমরা এই জিনিসগুলো একসাথে দেখে নিই। এরপর ডিসকাশন মানে আপনি কি কমেন্টের অপশন রাখবেন কিনা আপনার এই পেজে, অ্যালো করলে আপনার এই পেজে কমেন্টের অপশনটা চলে আসবে।
বুঝতে পারছেন? আর হচ্ছে ফেজ অ্যাট্রিবিউট, হ্যাঁ, কিছু বলতে চাইছেন? না না ভাই, মানে ওইটা বুঝছি ভাই, তাই বলছি। ও আচ্ছা, যাই হোক। তো এখানে টেমপ্লেট মানে আপনি এই যে ফেজের অ্যাট্রিবিউটটা কি হবে, ফেজের অ্যাট্রিবিউট আপনি যদি ডিফল্ট টেমপ্লেট হিসেবে দেন তাহলে এটা ডিফল্ট হিসেবে, অর্থাৎ আপনি তৈরি করতেছেন কাস্টম, সো আপনি এটা দিবেন। আর আপনি যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন তাহলে আপনি এখান থেকে টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন কি ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা কি সেটা আমরা পরে যখন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো তখন আমরা বলবো, ঠিক আছে? এরপরে আছে অর্ডার। অর্ডার মানে হচ্ছে ধরেন আপনি একটা ফেজের অধীনে আমরা যেমন মেনুর অধীনে সাব মেনু ক্রিয়েট করি না, তো ওই রকম ধরেন হোমের অধীনে আপনি আরো দুইটা ফেজ রাখবেন, তাহলে আপনি হোমের অধীনে আপনি যখন এটা রাখবেন তখন ওই ফেজটা কত নাম্বার অর্ডারে থাকবে, মানে একে দুইয়ে নাকি তিনে নাকি চারে, ওই জিনিসটা আপনি এখান থেকে কি করে দিবেন কনফার্ম করে দিবেন। তো আমরা এক কাজ করি, আমরা এটাকে কি করি পাবলিশ করে দিই, হ্যাঁ। এই জিনিসগুলো একটু আগে আমরা দেখছিলাম, ওকে আমরা পাবলিশে ক্লিক করলাম। তো পাবলিশে ক্লিক করলে এখন আমার এই পেজটা কি হবে, ভিজিবল হবে। আমি এখানে ভিউ পেজে ক্লিক করলেও আমার এই জিনিসটা কি হবে, শো হবে। অথবা আমার এই যে ভিউ পেজে এখানেও ক্লিক করতে পারি, অথবা কপি লিঙ্ক, আমি লিঙ্কটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি লিঙ্কটা নিয়ে এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আমি এখানে মনে করেন আবার ইয়ে করলাম। আচ্ছা, আমাদের এখানে কোনো পিকচার্ড ইমেজ শো করতেছে না, এর কারণটা আছে, কারণটা হচ্ছে আমাদের এটা অফলাইনে কাজ করা, বুঝতে পারছেন? আমরা তো আমাদের ওয়েবসাইটটা তো লাইভ না, ঠিক আছে না? যার কারণে আমাদের এই যে এই জিনিসটা এই ফেজটাকে ধরতে পারতেছে না, ঠিক আছে? এই যে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে কিছু আসবে, দাঁড়ান। আচ্ছা, এই জিনিসটা এখানে শো করতেছে। আপনি একটা কাজ করেন, শাহিদ ভাই, শাহিদ ভাই, শাহিদ ভাই। জি ভাই, শুনতেছি। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি ইয়ে করেন, দাঁড়ান, আমি আপনাকে এখানে চ্যাটে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, লিঙ্কটা আপনি একটু ইয়ে করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। এটা একটু ক্লিক করে ব্রাউজার ওপেন করেন, দেখেন কিছু শো হয় কিনা। শো হবে না, কারণ এটা আচ্ছা আমার ভাই। সার্ভারে আছে, তো এটা তো লাইভ না। জি ভাই। আচ্ছা, আচ্ছা, আমরা এখান থেকে আমরা কিছু ডিফিকাল্টিস দেখতেছি, সেটা হচ্ছে আমাদের সেটিং থেকে রিডিংয়ে গেলে আমাদের পেজের রেডিংয়ের অপশনটা আসার কথা ছিল, এখন আসছে, একটু আগে আসে নাই। যাই হোক, আমরা এখান থেকে স্ট্যাটিক পেজ থেকে আমরা কি করব, হোম পেজটা দিয়ে দিব, আমাদের এই হোম পেজটা দিয়ে আমরা এটা সেভ করে দিব। সাইড বাই চেক করছেন? আচ্ছা, দেখেন আমাদের এখন হোম পেজটা আছে। তো আমরা হোম পেজে কিন্তু কোনো কিছুই করিনি, জাস্ট আমরা কি করলাম, একটা হোম পেজ ক্রিয়েট করলাম, তাই না? আবার ট্রাই করলাম, আসতেছে না এটা। হ্যাঁ হ্যাঁ, আসবে না তো। এখানে উঠতেছে যে আনাবেল টু কানেক্ট। রাইট রাইট, এটাই স্বাভাবিক। আনাবল টু কানেক্ট মানে হচ্ছে কি জানেন, আপনি যে পার্টটা আপনাকে দিয়েছি, মানে যে লিঙ্কটা আপনাকে দিয়েছি, ওই লিঙ্কটা আপনার লোকাল সার্ভারে নাই, আর অনলাইন সার্ভার তো নাই, তাহলে সে আপনাকে কিভাবে কানেক্ট করবে, বুঝেন নাই? আমরা তো মনে করেন লাইভ কোনো মনে করেন ডোমেন হোস্টিং কিনে আমরা এখানে প্র্যাকটিস করতেছি না, সো করলে আমরা যখন আপনাকে লিঙ্কটা দিতাম তখন লিঙ্কটা অবশ্যই কি হইতো, শো হইতো। এখন আমি আপনাকে যে লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কটা আপনার লোকাল সার্ভারেও কি করা নাই, এই ফোল্ডারে এই ফাইলটা সেভ করা নাই, সো এটা তো শো হওয়ার প্রশ্নই আসে না, তাই না? তো আমরা এখন এই যে হোম পেজটা তৈরি করলাম, আমাদের হোম পেজটা কি হইলো, শো হলো, এই যে দেখেন হোম পেজের নামটা শো হলো, কিন্তু পেজের ভিতরে কিছু নাই। তো এই যে স্টার্ট রাইটিং অর টাইপ টু চুজ এ ব্লক, মানে আপনি এখন পেজ বানাবেন, ঠিক আছে? তো পেজ বানাতে গেলে আপনি কিভাবে মানে আপনাকে বেসিক পেজটা বানানোর জন্য আপনাকে সে কিছু ব্লক দিচ্ছে,
আপনি যে প্লাসে ক্লিক করেন এরপরে এখানে কিছু ব্লক পাবেন, আপনি এখানে কি কি কাজ করতে পারবেন। যেমন আপনি একটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারবেন, তারপরে শর্ট কোড অ্যাড করতে পারবেন, রিভিউ অ্যাড করতে পারেন, অথবা আপনি ব্রাউজ অলে ক্লিক করেন। এখানে এসে আপনাকে মোটামুটি অনেক অনেক কাজ করার মনে করেন অ্যাবিলিটি দিচ্ছে আপনাকে বেসিক মোডে। আমরা এখান থেকে প্রথম আমরা একটা হেডিং দিচ্ছি। হেডিংয়ে আমরা দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড এখানে আপনি দেখেন H2-তে আপনি ক্লিক করলে দেখেন এখানে হেডিং কত নাম্বার হেডিং হিসেবে আপনি রাখতে চাচ্ছেন সেটা আপনাকে বলে দিবে। আপনি যদি হেডিং 1 দেন তাহলে একটু বড় শো করবে। এরপরে এটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন মানে আপনি টেক্সটটা কোথায় রাখতে চাচ্ছেন। আমরা চাচ্ছি যে এটা মাঝখানে থাকবে, ঠিক আছে। আমরা চাচ্ছি যে এটা কি হয়ে যাবে, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বোল্ডে ক্লিক করলাম, আমাদের এটা বোল্ড হয়ে গেছে। এরপরে ভাইয়া তো এটা এখানে একটা কোশ্চেন করবো, এখানে যে আপনার এইচটিএমএল এর যে এটা করতাম না কাজটা একদম হ্যাঁ ওইরকম আসতেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওইগুলা তো আপনাকে কোড করতে হচ্ছে, এখানে কিন্তু আপনাকে কোড করতে হবে না। এখানে সে আপনাকে হ্যাঁ, ব্লক এখানে আকারে দিবে, আপনি কোডের শুধু প্রয়োজন অ্যাপ্লাই নাই। করবেন। আপনি শুধু অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। আচ্ছা, এরপরে এই যে এইটাতে ক্লিক করেন, ইটালিক হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করেন, একটা লিঙ্ক চলে আসতেছে, ঠিক আছে। এখন ধরেন ও, আপনি মনে করেন ধরেন ফেসবুকের এই লিঙ্কটা আমরা নিচ্ছি, হ্যাঁ। নেওয়ার পর আমরা এখানে আসলাম, এই এই যে এটা হাইপার লিঙ্ক, হ্যাঁ, বা লিঙ্ক, হ্যাঁ। এরপর আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি তাকে বলে দিলাম যে তুমি এখানে যখন ক্লিক করবে তখন তুমি নতুন একটা ট্যাব হয়ে কি করো, নতুন একটা ট্যাব হয়ে ওপেন হবা, ঠিক আছে। তো এখন দেখেন এটা লিঙ্ক আছে, এখন আমরা কিন্তু কাজ এখনো শেষ করি নাই, ঠিক আছে। তো এবার এখানে ক্লিক করেন, দেখেন আপনি এরপর কি কি চাচ্ছেন। এটার সাথে ইনলাইন ইমেজ, ইনলাইন কোড, এই জিনিসগুলো আপনাকে সুবিধাগুলো দিবে, আমরা এগুলো একটু পরপর দেখবো। এরপর দেখেন আপনি এটা কপি করতে পারবেন এই ব্লকটা, এরপর ডুপ্লিকেট করতে পারবেন, ঠিক আছে। এই যে দুইটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় চলে আসছি, আমাদের দুইটা প্রয়োজন নেই। এরপরে ইনসার্ট বিফোর, মানে এটার আগে আপনি কোনো কিছু ইনসার্ট করতে চাচ্ছেন কিনা, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে মনে করেন যে আপনি একটা প্যারাগ্রাফ, যেমন ধরেন দিস ইজ টেস্ট, দিস ইজ টেস্ট প্যারাগ্রাফ, ওকে। এটা হচ্ছে আগে, এই টেক্সটটার আগে। এখন আবার আপনি এই ব্লকে ক্লিক করেন, এরপর ব্লকে ক্লিক করে আপনি লেখেন যে ইনসার্ট আফটার, মানে এটার পরে দেখেন বিফোর, বিফোর, বিফোর হেডিং ট্যাগ, ঠিক আছে। আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে লিখে দিলাম হচ্ছে আফটার, ইনসার্ট আফটার, হ্যাঁ। এখন আমরা কি করব, আপডেট করে দিলাম, ঠিক আছে। আপডেট করার পর আমরা আমাদের পেজের লিঙ্কটাতে আসলাম, এসে আমরা এটাকে রিলোড দিলাম। আচ্ছা, একটু সময় লাগতেছে, হ্যাঁ। আমরা এখান থেকে ভিউ পেজ, এখান থেকেও যাইতে পারি, হ্যাঁ। আচ্ছা, এই যে একটু টাইম লাগতেছে, সমস্যা। আচ্ছা, আসতেছে। উম, দেখেন আমাদের এখানে আমরা ছোট্ট দুইটা কাজ করছিলাম, দুই তিনটা কাজ করছিলাম। একটা হচ্ছে আমরা একটা হেডিং নিলাম, তারপরে আমরা হেডিং এর আগে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, তারপরে হেডিং এর পর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, তারপর হেডিং এর ভিতরে একটা লিঙ্ক আপ করলাম। তো আমরা লিঙ্ক আপ করার সময় আমরা আবার তাকে বলেও দিছি যে তোমাকে যখন ক্লিক করা হবে তখন তুমি নতুন একটা ট্যাবে ওপেন হবা। এখন ক্লিক করলাম, দেখেন নতুন একটা ট্যাবে আমাদের ফেসবুকের যে লিঙ্কটা দিয়ে দিছি ওই লিঙ্কটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন সাইদ ভাই? জি ভাই, জি ভাই। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা আমাদের লাস্টের যে ব্লকটা আছে ওই ব্লকে আসলাম, হেডিং প্যারাগ্রাফ ব্লক, ওইখানে আমরা কি করলাম, এখানে আমরা তাকে বললাম যে ইনসার্ট আফটার, ইনসার্ট আফটারে আসলাম, আসার পর আমরা এখানে প্লাসে ক্লিক করলাম, প্লাস থেকে গেলাম কোথায়, ব্রাউজ অল, অর্থাৎ আমাদের এখানে আর কি কি ব্লক আছে।
তো এখানে দেখেন লিস্ট, কোয়েট, কোড, ক্লাসিক, তারপরে টেবিল, প্রি ফরম্যাটেড। তারপরে আমরা এখানে দেখি আমাদের এখানে ইমেজ আছে কিনা। হ্যাঁ, আছে ইমেজ। আমরা এখানে একটা ইমেজের একটা ব্লক নিলাম, নিয়ে আমরা আপলোড থেকে একটা ইমেজ আপলোড করে দেখি। আচ্ছা, আমরা এখানে যাই, জাস্ট এক ভিডিওতে ঢুকি, ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমরা এই ইমেজটা নিলাম। আচ্ছা, এরপর দেখেন এখানে মানে আপনাকে লেখার জন্য কিছু বলতেছে। তার মানে হচ্ছে সে বলতেছে আপনাকে এখানে ক্যাপশন, আপনি এখানে কি ক্যাপশন ব্যবহার করবেন। আমরা এখানে লিখলাম যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওকে, ওকে। তো এখানে আবার সে আপনাকে আবার কিছু কাজ করার জন্য বলতেছে, আপনি এরকম কোনো কাজ করতে চাচ্ছেন কিনা। আমরা এগুলাকে সবগুলোকে সিলেক্ট করে একটু বোল্ড করে দিই, ঠিক আছে। তারপর এখানে একটু এখানে ক্লিক করে দেখি, না, এখানে এগুলোতে আমাদের এটা হলো এখন চেঞ্জ ব্লকের কাজ। হ্যাঁ, এখন এখানে দেখেন মুভ ডাউন, তারপর মুভ আপ, মানে আপনি যে ইমেজের ব্লকটা নিছেন সেই ইমেজের ব্লকটা কি আপনি উপরে উঠাতে চাচ্ছেন কিনা। তো আমরা মুভ আপে ক্লিক করলাম, দেখেন এই যে আমাদের এই যে নিচে দিস ইজ ওই যে আফটার যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে সেটার উপরে চলে গেছে। আমরা কি করলাম, আবার দিলাম। এবার দেখেন হ্যালো ওয়ার্ল্ডের উপরে চলে গেছে, আবার দিলাম। আমাদের এই যে তিনোটার উপরে উঠে গেছে এই ব্লকটা, ঠিক আছে। তো এরপরে সে আবার এখানে ক্রপের অপশন আছে, আপনি চাইলে এটাকে ক্রপ করে নিতে পারেন। ক্রপের মানে বুঝেন? জি 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 ভাই, বুঝি এটা। আচ্ছা, তো এরপরে আসেন আমরা এখান থেকে এই জিনিসটাকে আমরা রাখবো না, মানে এটা আমি চাচ্ছি যে এটা আমার দরকার নাই এটা আমার। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে দিলাম হচ্ছে আপনার আহ, একটা মিনিট, আমরা এটা এগুলোকে একটু উপরে উঠাই দিই। হ্যাঁ, এখান থেকে আমি দিলাম হচ্ছে রিমুভ, সেটা এটা কেন আসলো আবার? আচ্ছা, আমি রিমুভ ব্লকে ক্লিক করলাম, দেখেন আমাদের এই যে উপরে রিমুভ, এই ব্লকটা রিমুভ হয়ে গেছে। তো আমি এটা আপডেট করলাম, আপডেট করার পরে আমি আবার আমার ইয়েটাতে আসছি, আমার ফেসটাতে আসছি, এসে আমি কি করলাম, রিলোড দিলাম। ওকে, আমি একটা ইমেজ নিলাম, ইমেজের নিচে একটা ক্যাপশন দিয়ে দিলাম, তারপরে হ্যালো ওয়ার্ল্ড একটা নাম নিলাম, মানে একটা হেডিং নিলাম, তারপরে একটা প্যারাগ্রাফ নিলাম। মোটামুটি সিম্পল একটা পেজ আমাদের হলো, ঠিক আছে। এরপরে আমরা এখানে মনে করেন আরও ধরেন আপনি আবার এখানে ক্লিক করেন, ক্লাসে ক্লিক করেন, ব্রাউজ অলে ক্লিক করেন, আপনি এখান থেকে কী কী ব্যবহার করতে পারবেন। হেডিং, লিস্ট, কোয়েট, আপনি এখানে কোয়েটে ক্লিক করেন। এই যে ধরেন আপনি এখানে লিখলেন try hard to become a successful freelancer. Read citation, sorry, write citation কে লিখছিল, ধরেন আমার নামে দিলাম। ওকে, আপডেট দিলাম। আচ্ছা, কোয়েট গুলো আসলে কিরকম শো হয় আর কি। আমরা আবার রিলোড দিলাম, দেখেন আমরা এখানে সুন্দর একটা মনে করেন এই বাম পাশে একটা মনে করেন যে বাম পাশে একটা বর্ডার আসছে, বর্ডারের পাশে লেখা আছে যে ট্রাই হার্ড টু বিকাম এ সাকসেসফুল ফ্রিল্যান্সার। আর এটা কে বলছে, জেটকে রানা বলছে। তো এইভাবে আমরা ধরেন কারো কোনো উক্তি যদি আমরা আমাদের পেজে শো করাতে চাই, তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, এই যাতে এই কোয়েট এই ব্লকটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা এখানে আবার ক্লিক করলাম, এখানে প্লাসে গেলাম, প্লাস থেকে ব্রাউজ অল, ঠিক আছে। ব্রাউজ অল থেকে এবার আপনি ইয়ে করবেন। আমাদের এখানে হয়তো খুব বেশি সময় নাই, একটু পরে হয়তো লিমিটেশন চলে আসবে, সরি, টাইম রিমেনিং চলে আসবে। তো শাহিদ ভাই, শাহিদ ভাই, শাহিদ ভাই,